রেশন দুর্নীতিতে নয়া দাবি ইডির। রেশন দুর্নীতির টাকা সুদে খাটাতেন জ্যোতিপ্রিয় মল্লিক। আলিফের কাছে জমা ছিল জ্যোতিপ্রিয়র 20 কোটি টাকা। এর জন্য জ্যোতিপ্রিয়কে প্রতি মাসে 10 লক্ষ টাকা সুদ দিতেন আলিফ নূর। দাবি ইডির। এজেন্সির নজরে আলিফ আনিসুরের 5 সংস্থার ব্যালেন্স শিট। রেশন দুর্নীতিতে জেলে জ্যোতিপ্রিয় মল্লিক, জেলে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। বৃহস্পতিবার গভীর রাতে ইডি গ্রেপ্তার করে বাকিবুরের 2 আত্মীয়কে, দেগঙ্গার আনিসুর রহমান ও আলিফ নূর, 2 ভাই। জ্যোতিপ্রিয় মল্লিক কি কোনো ক্যাশ ট্রানজাকশন করেছিলেন? এবার ইডির দাবি, রেশন দুর্নীতির টাকা সুদে খাটাতেন জ্যোতিপ্রিয় মল্লিক। আলিফের কাছে বার্ষিক 6% সুদে 20 কোটি টাকা জমা রাখেন জ্যোতিপ্রিয়। এর জন্য জ্যোতিপ্রিয়র পরিবারকে প্রতি মাসে 10 লক্ষ টাকা সুদ দিতেন আলিফ নূর। শুধু ধান কেনা বেচা নয়, রেশন ডিলারদের কাছ থেকে আটা সরবরাহ থেকেও আলিফ ও আনিসুর পকেট ভরেছেন বলে ইডির দাবি। এজেন্সির দাবি, সরকারের থেকে আটা পৌঁছতো ডিলারদের কাছে, কিন্তু ডিলারদের থেকে টাকা ঢুকতো না সরকারের ঘরে। ফাঁকা ডেলিভারি স্লিপের সাহায্যে চলতো আটার বেআইনি কারবার। জ্যোতিপ্রিয় মল্লিকের জন্যই 2 ভাইয়ের রমরমা। এজেন্সির এও দাবি, আলিফ জ্যোতিপ্রিয়র মধ্যে আর্থিক লেনদেনের তারা হদিশ পেয়েছে। জ্যোতিপ্রিয়র কাছে নাকি দফায় দফায় ঢোকে 94 লক্ষ 14 হাজার টাকা। 2021 অগস্ট থেকে অক্টোবরের মধ্যে এই বিপুল টাকা ঢোকে। ওই টাকা ঢোকে ইএইচ গ্রুপ অফ কোম্পানি নামে সংস্থার থেকে। ইডির দাবি, জ্যোতিপ্রিয় সিএ শান্তনু ভট্টাচার্যের বয়ান অনুসারে ওই সংস্থাটি আসলে আলিফ নূরের। এই আলিফ নূর এবং তার ভাই আনিসুরের 5টি সংস্থার ব্যালেন্স শিট এখন ইডির নজরে। এজেন্সির দাবি, জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তেই 2015 সালে প্রথম সংস্থা খুলেন আলিফ ও আনিসুর। সংস্থার নাম পিগোরাচাঁদ ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড। পরের বছর আরও একটি সংস্থা খুলেন আলিফ আনিসুর। ইডির দাবি, 2018 থেকে 2022 সালের মধ্যে আরও 3টি সংস্থা খোলা হয়। প্রতিটি সংস্থার ডিরেক্টর পদে 2 ভাই। তদন্তকারীদের ধারণা, রেশন দুর্নীতি যখন মাথাছাড়া দিয়ে উঠেছিল ঠিক সেই সময় খোলা হয় ওই 3টে সংস্থা, 2018 থেকে 2022 সালের মধ্যে। এই 5টি সংস্থারই আর্থিক লেনদেন এখন ইডির নজরে। এজেন্সির দাবি, এইসব সংস্থার কর্মচারীদেরও চাষি দেখিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তারপর হাতানো হয়েছে ধানের সহায়ক মূল্য। নিউজ 18 বাংলা। বেহাল রাস্তার জেরে বন্ধ রেলের রেক পয়েন্ট। মালগাড়ি দাঁড়াচ্ছে না দক্ষিণ দিনাজপুরের রামপুরে। এতেই পরিবহন ব্যবসায়ী থেকে শ্রমিকদের পকেটে টান। দক্ষিণ দিনাজপুরের রামপুর, এখানকার রামপুর বাজার স্টেশনে রেক পয়েন্ট তৈরি করে রেল, সেটাই এখন বন্ধ। কারণ রেক পয়েন্টের সঙ্গে সংযোগকারী রাস্তা বেহাল, গাড়ি চলাচলের অযোগ্য। তাই রেক পয়েন্ট থেকে মাল নিয়ে যাওয়া যাচ্ছে না। এর জন্য রেক পয়েন্টে মালগাড়িও দাঁড়াচ্ছে না। এতেই ব্যাপক ক্ষতি হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। আমরা পুরোপুরি বেকার। তো এখানকার যেটা স্থানীয় লোকাল গাড়িগুলো, তারা কোথায় যাবে? তারা আমরা এই রেক পয়েন্টটা আমাদের একটা আশার আলো জাগিয়েছিল, কিন্তু এই গত 1-1.5 মাস ধরে এই রাস্তার কারণে একদম আমরা টোটালি বন্ধ হয়ে গেছি। গত বছরের 14 জুন রামপুর বাজারে রেক পয়েন্ট তৈরি হয়। ব্যবসায়ীদের দাবি, প্রতি সপ্তাহে 3 দিন করে মালগাড়ি দাঁড়াতো। সেখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশে পাঠানো হতো মাল। বড় গাড়ি চলাচলের জন্য রেক পয়েন্টে সংযোগ করে রাস্তা তৈরি করে রেল। অভিযোগ, তৈরির কয়েক মাস পরেই সেই রাস্তা খারাপ হয়ে যায়। খারাপ তো অনেকদিন হয়ে গেল। আমরা নিজেরা গাড়ির মালিক, আমরা বালি ইটে পাথর দিয়ে চেষ্টা করলাম, একদিন চললো, কিন্তু এখন এই অবস্থা আর পারছি না। আমাদের পক্ষে আর সম্ভব না। স্লিপারগুলো উল্টো পাল্টা হয়ে আছে, গাড়ি ঢুকলেই গাড়ির পার্টস নষ্ট। আমরা চাইছি অতিরিক্ত যেন রাস্তাটা ঠিকঠাক হয় এবং আমরা যেন এটা পরিবহন ব্যবসা যেন করে খেতে পারি। প্রচুর লেবারও যুক্ত, তারাও কিন্তু বসে আছে। মানে এটাই তো আমাদের কর্মসংস্থান, একটা ছোট জায়গায় কাজ করবার, এটা পেয়ে ভালোই উপকৃত হয়েছিল লেবাররা। রোজদিন লেবাররা ফোন করছে, কাজ পাচ্ছে না। কতদিন ধরে বন্ধ রয়েছে? 1 মাসের উপর হলো। ব্যবসায়ীদের অভিযোগ, বেহাল রাস্তা নিয়ে রেলকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। উল্টে রেক পয়েন্টই বন্ধ করে দিয়েছে রেল। রাস্তা সারানোর দাবিতে রেল মন্ত্রককে চিঠি দিয়েছেন স্থানীয় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আমি রেলের যারা আধিকারিক আছে তাদেরকে বিষয়টি জানিয়েছি
তারা এই বর্ষাকাল চলে যাওয়ার অপেক্ষা করছে, কারণ বর্ষাকালের মধ্যে আপনারা জানেন কোনো ধরনের কনস্ট্রাকশনের কাজ করা যায় না, করলেও সেটা টিকবে না। বর্ষাকাল চলে গেলে পরে এই বিষয়ে আমি ওনাদের সাথে কথা বলে ঠিক করার ব্যবস্থা। দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, আবারও জল ছাড়ল ডিভিসি। মাইথানো পাঞ্চেত থেকে ছাড়া হলো মোট 1,20,000 কিউসেক জল। হাওড়ার জগৎবল্লভপুরে ভাঙল বাঁধ, আমতায় ফুসছে মুন্ডেশ্বরী। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, এতে বিভিন্ন এলাকা জলমগ্ন। এর মধ্যে আবারও জল ছাড়ল ডিভিসি। বিহার এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি। শনিবার ঝাড়খণ্ডের তেনুঘাট ব্যারেজ থেকে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়ে ডিভিসি। সেই জল পৌঁছয় পাঞ্চেত জলাধারে। রবিবার পাঞ্চেত থেকে 1,14,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। মাইথন থেকে ছাড়া হয় 6,000 কিউসেক জল। দুর্গাপুর ব্যারেজ থেকে 1,12,000 কিউসেক জল ছাড়া হয়। এই দুই জলাধার থেকে আরো জল ছাড়লে বিপদের আশঙ্কা। এই নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। তেনুঘাট থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলা। আমি বলেছি, ঝাড়খণ্ডের ছাড়া জলেই ভাসছে বাংলা, এটা পুরোটাই ম্যানমেড। আমি বিষয়টা দেখার জন্য অনুরোধ করেছি। দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি। হাওড়ার আমতায় ফুঁসছে মুন্ডেশ্বরী নদী। জলের তোড়ে ভেঙে যায় 4টে বাঁশের সাঁকো। এতে চরম দুর্ভোগে একাধিক গ্রাম। যাতায়াতের জন্য ভরসা নৌকো। এই স্রোতের নৌকা খুব কম প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, আর এর থেকে বেশি জল হলে জোয়ারের সময় মোটামুটি ওভারফ্লো হয়ে যাবে, আর মানুষ তো বিপদের মধ্যেই আছে। হাওড়ার জগৎবল্লভপুর, এখানে কানা দামোদরের জল বাড়ছে। এর জেরে শনিবার রাতে পাতিহালের হাবিজপুরে বাঁধ ভাঙে। রাতেই শুরু হয় বাঁধ সারানোর কাজ। কানা দামোদরের জল বেড়ে যাওয়ায় জগৎবল্লভপুরের সঙ্গে চাঁদু এবং যদুপুরের যোগাযোগ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টি হওয়ার কারণে আমাদের হাবিবপুর গ্রামের দিকে যে বাঁধটা ছিল সেটা ভেঙে এখন জল ঢুকছে গ্রামের ভিতরে। খুলনার দিকে আমরা আগে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। পূর্ব বর্ধমানের কালনা, ডিভিসির ছাড়া জলে এখানকার বেহুলা নদীর জল বাড়ছে। জলমগ্ন কালনার বাগনাপাড়া স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। ঘরে ঢুকেছে জল, অনেকেই বাড়ি ছেড়ে উঠেছেন উঁচু জায়গায়। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 6 থেকে 8 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কলকাতার ক্ষেত্রেও 6 থেকে 8 এই পিরিয়ডে কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের জন্য আগামী 5 দিন অর্থাৎ 4 থেকে 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। নিউজ 18 বাংলা। গত কয়েকদিন